রাজ্যে যেহেতু হাওয়া গরম, রাজ্যেও রাজনীতির যুদ্ধ যেহেতু তুঙ্গে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না আজ থেকে শুরু হলো মেট্রো চ্যানেলে এবং এই ধর্নায় সরাসরি সরকারের ওপরে চাপ এবং সেই জায়গায় দাঁড়িয়ে এসআইআর নিয়ে নির্বাচন কমিশন থেকে শুরু করে কেন্দ্র একযোগে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে 22 জনকে এই এসআইআর লিস্টে লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি বের করতে গিয়ে মৃত ঘোষণা করেছেন, কিন্তু তারা জীবিত আছেন। আর কিছুক্ষণের মধ্যেই তাদের আমি মঞ্চে হাজির করব। এসআইআরে মারা গেছে এরকম দিল্লিতে যারা গেছিল তাদের 8টা পরিবারও আসবে, কিন্তু যারা বেঁচে আছেন অথচ মৃত হিসেবে ঘোষণা করেছেন, লজ্জা রাখার জায়গা নেই। নির্লজ্জ বেহায়া বিজেপি পার্টি অ্যান্ড তাদের দালাল কমিশন। মনে রাখবেন, আমরা ইঞ্চিতে ইঞ্চিতে কাজ করি, তাই আমরা খুঁজে বের করি। তাদের আমি এখানে প্যারেড করাবো। দে উইল বি কামিং হিয়ার উইদিন এ শর্ট টাইম। এভরিডে দে উইল বি কামিং, বাট টুডে 22 families are coming from such category. We want their long life. শ্রেয়সী রয়েছেন আমাদের সঙ্গে, একটু সরাসরি শ্রেয়সীর কাছে যাব, সেখানকার আবহটা বোঝার চেষ্টা করব এবং ঠিক কী বার্তা এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় দিলেন সেটাও জানবো। শ্রেয়সী, একেবারে দেখো, বিকেল 4টে থেকে কিন্তু কার্যত এই সভার যে মূল কাজ, সেই মূল কাজ শুরু হয়েছে। যদিও ঠিক দুটোর কিছুটা আগেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এখানে উপস্থিত হন এবং এসেই কিন্তু তিনি অবস্থানে বসেন এবং এই মুহূর্তে কিন্তু মঞ্চে এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখতে পাচ্ছ যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও এসে বসেছেন এই মুহূর্তে এবং কার্যত এখানে শুধুমাত্র এবং এই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে সেই সমস্ত মানুষরা বসে আছেন। দেখছো নিচে বেশ কিছু মানুষ বসে আছেন একদম সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে। তারা কিন্তু সেই মানুষ যাদের নাম কিন্তু তারা জীবিত, কিন্তু তা সত্ত্বেও তাদের নাম ডিলিটেড হয়ে গেছে, তাদেরকে কিন্তু এই মুহূর্তে মঞ্চে এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং কার্যত এখানে একের পর এক বক্তব্য রাখছেন নেতা নেত্রীরা থেকে রাখছেন, যেমন এখন সায়নী রাখছেন। ঠিক তা এর আগে আমরা দেখেছি যে কবির সুমন তিনি বক্তব্য রেখেছেন, এর আগে আমরা দেখেছি জয় গোস্বামী তিনি বক্তব্য রেখেছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বক্তব্য রেখেছেন এবং মানাকা গুরুস্বামী সদ্য যিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন তৃণমূলের রাজ্যসভার এমপি হিসেবে, তিনিও বক্তব্য রেখেছেন এবং প্রত্যেকের বক্তব্য কিন্তু কার্যত কিন্তু নির্যাস একটাই, সেটা হচ্ছে যে নির্দিষ্টভাবে যে প্রক্রিয়ায় কাজ চলছে তা কার্যত সংবিধান বিরোধী এবং এক্ষেত্রে যেভাবে কাজ করছে ইলেকশন কমিশন, সেখানে নির্দিষ্ট রাজনৈতিক স্বার্থ বা রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্যই কিন্তু কার্যত কাজ করা হচ্ছে। ফলে সেই বক্তব্যই কিন্তু কার্যত এখনো পর্যন্ত তুলে উঠে এসেছে বিভিন্ন মানুষের বক্তব্যে এবং এর পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারাও কিন্তু বক্তব্য রাখবেন। স্পষ্টত আজকের যে অবস্থান মমতা বন্দ্যোপাধ্যায় আজকের যে অবস্থান কর্মসূচি, ঠিক একই জায়গায় কিন্তু তুমি যদি একটু পিছিয়ে যাও তাহলে সিঙ্গুরে আন্দোলনের সময় কৃষকদের কৃষি জমি রক্ষার বা কৃষি জমি রক্ষার যে অধিকার, সেই দাবিতেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এই একই জায়গায় তিনি বসেছিলেন। সেখানে 26 দিন তিনি অনশন করেছিলেন এবং আজকে ভোটাধিকার রক্ষার জন্য যে আন্দোলন, তার সেই জায়গা থেকে দাঁড়িয়ে ঠিক একই জায়গায় কিন্তু আজকে তিনি বসেছেন। এইখানে আন্দোলন তিনি এখানে অবস্থানে বসেছেন, যে অবস্থান চলবে কিন্তু। ফলে 3বারের মুখ্যমন্ত্রী সত্ত্বেও কিন্তু তিনি এই মুহূর্তে অবস্থানে বসে রয়েছেন এবং সেই জায়গা থেকে মূল যে বার্তা দেওয়ার যেটা চেষ্টা করা হচ্ছে যে এই রাজ্যের মানুষের পাশে, এই জনগণের পাশে কিন্তু কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রয়েছেন, এই বার্তাটাই কিন্তু কার্যত তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। একদমই। আর কি বার্তা দেন শ্রেয়সী সেদিকে অবশ্যই নজর থাকবে। আমাদের সঙ্গে এই মুহূর্তে সুকান্ত ঘোষ রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত বাবু, যেখানে বিজেপি তৃণমূল প্রত্যেকেই বলছেন যে বৈধ ভোটারের পাশে তারা আছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতির ময়দান থেকে, রাস্তা থেকে, আদালত থেকে এই ধর্ণা মঞ্চ ধারে ভারে কি একটু এগিয়ে গেলেন বলে আপনার মনে হয়? একদমই, মানে একটা ধুরন্ধর রাজনীতিবিদ হিসেবে ম্যাকিয়াভেলিয়ান রাজনীতিকে আমরা খুব পরিচিত, অনেকে কদর্য রাজনীতি বলে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এখানে অনেকটাই মাস্টার স্ট্রোক দিলেন। কারণ সেই জায়গায় তোমায় বুঝতে হবে যে আজকে যখন ধর্ণা মঞ্চে, যে ধর্ণা মঞ্চ থেকে তিনি কিন্তু সিঙ্গুরের সেই জমি রক্ষা আন্দোলন থেকে শুরু করে রাজীব কুমারকে বাঁচাতে গিয়ে এই ধর্ণা মঞ্চকেই ব্যবহার করেছেন। সুতরাং অনেকটাই ফ্রন্ট ফুটে তিনি খেলছেন সব্যসাচী। কারণ এসআইআর যে 60 লক্ষ নাম যে বিচারাধীন,
তার মধ্যে বৈধ ভোটারও রয়েছে। এখন নির্বাচন কমিশনকে ব্যাকফুটে ফেলবার জন্যই এই ফ্রন্ট ফুটে কিন্তু খেলছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং কিছুটা হলেও ধারে ভারে তুমি যে শব্দ চয়নটা করলে একদম সত্যি, যে যেখানে বিজেপি এবং সিপিএম থেকে শুরু করে বামপন্থী দল কংগ্রেস তারা বলেছে যে নির্বাচনের যে কমিশনের ফুল বেঞ্চ আসবে তাদের সাথে সরাসরি কথা বলবে। তার আগেই তিনি কিন্তু এখানে বিএলওদের অধিকার মঞ্চ, অধিকার রক্ষা মঞ্চ যাদেরকে নিয়ে এসেছেন তাদের মানে সে যেভাবেই তারা মারা যাক, এমনও কোনো প্রমাণ পাওয়া যায়নি যে বিএলওর কাজের খুব চাপে তারা মারা গেছে। কিন্তু কোথাও গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই ধর্ণা মঞ্চে, যেটা মেট্রো চ্যানেলে, সেখানে কিন্তু মানুষের মধ্যে আন্দোলনটাকে পৌঁছে দিতে পারলেন সব্যসাচী। অ্যাটলিস্ট একটা ন্যারেটিভ তিনি সেট করতে পারলেন। সেই জায়গায় দাঁড়িয়ে কতটা সাকসেস তিনি হলেন সেটা তো অবশ্যই ভোট বাক্সে মানে দেখা যাবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।